সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। তো ঝড় বৃষ্টিতে যে ভুট্টা যেগুলো আমাদের তো নিচের দিকে ঝরে পড়ছিল, তো সেগুলো কিন্তু আমরা উঠাই নিয়ে আসছি। তো সেগুলো এনে আমরা শুকার চেষ্টা করতেছি বা শুকিয়ে নিচ্ছি, কারণ যেগুলো ভুট্টা জমিতে আছে তো সেগুলোর সাথে কিন্তু আমরা এগুলো আসলে বিক্রি করতে পারবো না। তো এই কারণে আমরা একটু এটা তাড়াতাড়ি একটু শুকিয়ে নিচ্ছি, কারণ আপনারা হয়তো জানেন আমাদের বাড়ি যেহেতু আমাদের গরু রয়েছে, তো এগুলো কিন্তু আমরা ভেঙে নিয়ে এসে আমরা গরুকে খাওয়াবো। তো যেহেতু আমাদের বাড়িতে এটা এই কারণে আসলে আমাদের এটা শুকিয়ে নেওয়া। তো আজকে যেহেতু রোদটা উঠছে, তো রোদে উঠে কিন্তু আমাদের খুব একটা উপকার হয়েছে, কারণ আপনারা হয়তো জানেন তো আমাদের যে শুকনো যে পল যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভিজিয়ে আর কি যাওয়ার মতো হয়ে গেছে। তো নিচের দিকে যে পানি যেগুলো আর কি গড়িয়ে যেগুলো আসে, তো সেগুলো কিন্তু আসলে নিচের দিকে যাওয়া কিন্তু আমাদের পল কিন্তু বেশ কিছু পল আর কি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেগুলোকেও আমরা অতিরিক্ত যেটা ভিজা যেটা রয়েছে তো সেটা একটু আমরা নাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি বা দিয়ে দিয়ে যাচ্ছি। তো যেহেতু আজকে শুক্রবার একটু দ্রুত করে নেওয়ার জন্য, তো কারণ আজকে আমাদের সময় একটু খুবই কম থাকে, তো এই কারণে আমরা একটু গোয়াল যেটা আছে সেই গোয়ালটা আমরা একটু দ্রুত আর কি ধুয়ে আর কি রাখবো, কারণ যেহেতু আমরা নামাজ শেষ করে এসে তারপর আমরা কিন্তু গরুকে খাবার দেবো আমরা। তো আজকে ঘাস কিন্তু আমরা এখন কাটবো না, কারণ বিকেলের দিকে আমরা ঘাসটা কেটে থাকি। তো আজকে যেহেতু সময় খুবই কম, তো এই কারণে আমরা কাজগুলো একটু খুবই দ্রুত করে নেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আমাদের যে গোয়ালের যে অবস্থা যেটা আছে এখন বর্তমান, তো এগুলো আমরা সুন্দর করে আর কি দ্রুত আর কি ধুয়ে নিয়ে আমাদের কাজগুলো একটু আগিয়ে নেবো, কারণ যেহেতু আমাদের আবার যাইতে হবে আমাদের মরিচের জমিতে। তো আসলে তারপর মরিচের কিছু গাছে কিন্তু আমাদের খুঁটি দেওয়ার আর কি বাকি রয়েছে, তো সেগুলো আসলে আমরা দেওয়ার জন্য আর কি যাবো। তো এই কারণে বিশেষ করে আসলে আমাদের কাছের একটু চাপটা একটু বেশি হয়ে গেছে, কারণ যেহেতু আজকে শুক্রবার, তো এমনিতে আজকের দিনটাতে কাজ একটু কম আমরা করে থাকি। তো যেটুকু আর কি পাই আমরা তো সেগুলো কিছু দ্রুত করে নেওয়ার চেষ্টা করি, কারণ আজকে একটু কাজের চাপটা একটু বেশি রয়েছে, কারণ এই মরিচের বাড়িতে আসলে আমাদের খুঁটি দেওয়ার জন্য যাইতে হবে। তো এই কারণে আসলে আমরা খুবই একটু দ্রুত করে নেওয়ার চেষ্টা করতেছি। তো এগুলো শুধু আমরা একটু ধুয়ে আর পরিষ্কার করে রাখবো। তো নামাজ শেষ করে এসে আর কি গরুকে খাবার টাবার দিয়ে আর কি আমরা চলে যাবো আমাদের সেই মরিচের জমিতে, কারণ ওই গাছে যদি আমরা এখন যদি খুঁটিটা যদি না দ্রুত আর কি দিতে পারি, তো পরবর্তীতে হয়তো বৃষ্টি বাদল আসলে কিন্তু আমাদের এই গাছগুলো নিয়ে খুবই আর কি দুর্ভোগের মধ্যে পড়তে হবে। তো এরকমটা যেন না হয় এই কারণে আমরা একটু দ্রুত করে নেওয়ার চেষ্টা করছি। তো আমরা এখানে গরুকে খাবার দেওয়া শেষ হলে আমরা কিন্তু চলে যাবো আমাদের মরিচের খেতে। তো সেই ভিডিওটা কিন্তু আপনাদের আজকে দেখাতে পারবো না, কারণ যে এত কিছু একবারে দেখা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, কারণ আপনারা হয়তো জানেন তো আমরা কিন্তু প্রফেশনালভাবে কিন্তু আসলে ভিডিওটা করি না আমরা। তো আমাদের যে বাড়ির যে টুকটাক যে কাজ যেগুলো, তো সেগুলো একটু শুধু আমরা দেখার চেষ্টা করি, আপনারা হয়তো জানেন। তো আমাদের ঘাস আর একটা কথা সেটা হচ্ছে আমাদের কিন্তু অতিরিক্ত গরুকে আমরা কিন্তু পল খাওয়াচ্ছি। তো আমাদের যেগুলো গরু শুধু দুধ দেয়, তো সেটাকে শুধু আমরা ঘাস দিয়ে থাকি। তো আপনারা হয়তো জানেন আমরা কিন্তু এই গরুগুলো বিক্রি করব, তো বিক্রি করার কারণে কিন্তু আমাদের এদেরকে একটু আমরা লোড করে নিচ্ছি, অর্থাৎ একটু স্বাস্থ্য হুস্ত করে নিচ্ছি আমরা। তো এটার জন্য কিন্তু আমাদের পল ছাড়া কিন্তু আসলে সম্ভব না, কারণ ঘাস কিলি কিন্তু আসলে লোড করা আমাদের পক্ষে সম্ভব না, বা যারা আসলে লোড করে গরু যেটা আর কি, তো সেগুলো কিন্তু আসলে তারা কিন্তু পল আর কি করে, তো তারা কিন্তু ঘাস খিলি কিন্তু আসলে আপনারা লোড তেমন একটা করতে পারবেন না আপনারা। তো যাই হোক আমাদের এই কাজগুলো করে দিয়ে আমাদের চলে যাইতে হবে। তো এই কারণে আমরা একটু সুন্দরভাবে এগুলো সব কিছু গুছিয়ে রেখে দেবো, কারণ যেহেতু আমাদের আসতে লেট হয়ে যাবে, একদম সন্ধ্যা লাগবে।